গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেক অনেক অনেকটা ভালো আছি। সৌমেন অপু চ্যানেলের আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগতম। ছোটদের অনেকটা ভালোবাসা আর বড়দের অনেক প্রণাম জানিয়ে আজকের দিনের ব্লগটা আরম্ভ করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে সবার প্রথম বাইরে আসলাম। বাইরে আসলে যে জিনিসটা আমার সবার আগে চোখে পড়ে সেটা হচ্ছে ফুলগুলো দেখলাম আর তোমাদেরকেও দেখালাম। এই যে দেখছো জবা গাছটা অনেকটা কেটে দেওয়া হয়েছে, কারণ এখানটা মানে একদম ভর্তি হয়ে যাচ্ছিলো, ডালপালায় বন জঙ্গলের মতো হয়ে যাচ্ছিলো, তো ওই জন্য কিছুটা কেটে দেওয়া হয়েছে বলে ফুলটা এখন একটু কম হয়। তো সকাল সকাল মিষ্টি ওয়েদারটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তারপরে তো কাজে হাত লাগিয়ে দিলে আর মিষ্টি ওয়েদার দেখার কোনো সময়ই হয়ে ওঠে না আমার সকাল টাইমটা। তো তাই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই আর আমি নিজেও একটু দেখি। এইখানে দেখো একটা আমাদের পেঁপে গাছটাতে এত পেঁপে হয়েছে দেখো। একটা টাইমে ভাবা হয়েছিল পেঁপে গাছটাকে কেটে দেওয়া হবে, কারণ তখন পেঁপে ধরতোই না। তো এখন পেঁপে গাছটা রেখে দিয়ে মনে হচ্ছে ভালোই হয়েছে, প্রচুর পেঁপে ধরেছে, তো ওইগুলো দিয়েই আমাদের মানে পেঁপের আর কিনতে হয় না আর কি, পেঁপের খরচাটা চলে যায়। তো চলো এবার বাড়ির কাজকর্মে হাত লাগানো যাক। তো সকাল সকাল একদম মা জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিল আজকে। ভিজিয়ে দিয়ে মা চলে গেছে মর্নিং ওয়াকে। শুধু ভিজিয়ে দিয়ে নয়, মা অনেক কিছুই কাজকর্ম সেরে তারপর গেছে মর্নিং ওয়াকে। মা একটু ভোর ভোর উঠে পড়ে, তো আমার একটু উঠতে লেট হয়। মেয়ের কারণেই একটু লেট হয়, মেয়ে উঠতে চায় না, মানে মেয়ে রাত্রে ঘুমোতে চায় না, তো ওই জন্য লেটটা হয়ে যায়। তো মা চলে গেছে, তারপরে তোমাদের বললাম কালকে নিচতলাটা মুছেছিলাম, তো আজকে ওপরটাও মুছে দিলাম। পুরো বাড়িটা ফ্রেশ হয়ে গেল। তো এবার কাচাকুচি, আজকে মঙ্গলবার বুঝতেই পারছো, তোমাদের দাদা ভাইয়ের এপাশে বাবার সমস্ত জিনিস, অনেকগুলো জিনিস। আসলে আমাদের বাড়িতে না রোজই কাচাকুচিটা থাকে, কোনো এমন দিন নেই যেদিন জামা কাপড় কাচাকুচি হয় না, তবে কখনো বেশি কখনো কম, এটাই হচ্ছে ব্যাপার। তো সেইটাই হচ্ছে, কাচাকুচিটা করে নিচ্ছি। তারপর আবার মেয়ে উঠে গেছে, ওকে আবার ব্রাশ করাতে হবে। তো জামাগুলো কাচাকুচি করে একদম যে কমফর্ট দিয়েছি এই বালতিটাতে একটু, সেটা একটু ভিজিয়ে রেখে দিয়ে মেয়েকে ব্রাশটা করাবো। মেয়েকে ব্রাশটা করিয়ে দিয়ে একটু জলটা খাইয়ে দিলে ওর অনেকটা কাজ শেষ হয়ে যায়। তো আজ যেহেতু ওর বাবা বাড়িতে রয়েছে, সেই ওকে একটু পড়তে বসিয়ে দেবে, তাহলে আমার এপাশে কাজকর্ম করতে সুবিধে হবে। ওকে পড়ানো না থাকলে না ওই টাইমে আমি অনেক কাজ সেরে ফেলতে পারি। তো চলো ওকে ব্রাশটা করিয়ে দিই। মা ফিরে আসবে, মা বাজার করে নিয়ে আসবে, সেই সকল আবার মা কাটাকাটি করে দিলে আবার রান্না বান্না করতে হবে। এখন কি হয়েছে বলো তো, সকালবেলায় ভাত খেয়ে খেয়ে মেয়ের এমন অভ্যেস হয়েছে, মানে ওর পাপার সঙ্গে ভাত খেয়ে নেয়, তো এমন অভ্যেস হয়েছে ও আবার সকালবেলায় ভাত খোঁজে, 10টা সাড়ে 10টা বেজে গেলেই ভাত খোঁজে। তো ওই জন্য সেই রান্না বান্নাটা করেই নিতে হয় সকাল সকাল। তো ভাবলাম যখন খেতে চায় তখন খাইয়ে দিলে খাবারটা মানে দেখো, কারো যখন যেটা খেতে ইচ্ছে করে সেটা যদি খেয়ে নেয় তার শরীরে অত অসুবিধা হয় না, কিন্তু জোর করে কোনো জিনিস দিলে তখন অসুবিধা হয়। ও দেখেছি সকাল টাইমটায় ভাতটা খুব পছন্দ করে আর কি, খেয়ে নেয়, কোনো মানে বায়না করে না, খাবো না বলে না, এরকম আর কি। তো এইগুলো আপাতত মেলামেলি করে দিয়ে আবার এখন যাব রান্নাঘরে সকালবেলার খাবার দাবারের জোগাড় করতে। সকালবেলায় মানে আজকে কিছু হবে, কারণ তোমাদের দাদাভাই বাড়ি আছে, কি দিয়ে খাবে না খাবে, মেয়ের সকালবেলা খাবারের ব্যাপার রয়েছে। তো এইসব হচ্ছে ব্যাপার। সকাল থেকে যে মানে ঘুম থেকে উঠতে হয়তো একটু লেট হয়, কিন্তু তারপর থেকে হাতগুলো আর পাগুলো মেশিনের মতো চলতে থাকে, কোনো টাইমেই রেস্ট পায় না, যতক্ষণ না একদম মানে দুপুরবেলার খাওয়া দাওয়াটা হচ্ছে। তো চলো কাজগুলো সারতে থাকি এক পাশে, আর এক পাশে হচ্ছে তোমাদের সঙ্গে একটু একটু করে গল্প করতে থাকি। তোমাদের সঙ্গে গল্প করতে থাকলে মনে হয় কাজগুলো একটু মানে ভিডিও করতে থাকলে আর কি, কাজগুলো মনে হয় যেন একটু তাড়াতাড়ি হয়ে যায় আমার, মানে সব মনটা তোমাদের দিকে থাকে। আর সত্যি কথা বলতে ভিডিও করতে খুবই ভালো লাগে, কিন্তু সব দিনই সময় হয়ে ওঠে না। আর এখন সত্যি কথা বলতে আমার একটাই সময় না হয়ে ওঠার কারণ হচ্ছে আমার মেয়ে। আসলে আমি ফোনটা দেখতে লাগলে বাড়ির বাচ্চাদের কি গুণ জানো, বড়রা ফোন দেখলে বাচ্চারাও দেখবে, তো ওই জন্য আমি ফোনটা একটু কম দেখি। এই পাশে দেখো রান্নাঘরে চলে এসেছি, মেয়ের জন্য আজকে ওটস বানাচ্ছি। কাল সাবু খেয়েছে, পরশু সুজি খেয়েছে, তো ভাবলাম আজকে একটু ওটস করে দিই। আর এই পাশে দেখো মা কাল থেকে ছোলা ভিজিয়ে রেখেছিল, ছোলার সঙ্গে অল্প একটু আলু কেটে সেটা সেদ্ধ করে দিয়ে গেছে, তো আমি এগুলোকে এবার একটু
কড়াইতে অল্প তেল দিয়ে সব রকমের মানে গুঁড়ো মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে এটা দিয়ে সকালের জলখাবারটা সবাই ভালোভাবে খেয়ে নেবে। মানে একটু কিছু থাকলে খাবারটা খেতে বেশি ভালো লাগে, তাই না? আমাদের সব বাড়িতে এটাই যথেষ্ট। সব সময় যে লুচি সুজি পুরি করা সম্ভব, তাও সম্ভব হয়ে ওঠে না, টাইমও হয়ে ওঠে না, সাধ্যের মধ্যেও থাকে না। অল্প কিছু হলেই আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা খুশি হয়ে যায়, তাই না? আমরা অল্পতেই খুশি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিই। তবে আজকে সব কিছুর মধ্যে মানে লঙ্কাটা দিলাম গোটা লঙ্কা, কারণ শুকনো লঙ্কা দিলাম না, মানে গুঁড়ো লঙ্কাটা দিলাম না, কারণ ভাবলাম মেয়ের জন্য আবার না হলে আলাদা করতে হবে। ও তো তখন আলুটা দেখলে মুড়ি খেতে চাইবে, আমার মেয়ের আলু ভীষণ প্রিয় জানো তো, তাই জন্য লঙ্কাটা দিলাম না। চলো এবার স্নান সেরে নিই। এগুলোকে বাবু সব এখন ঢেলেছো কেন? এগুলো কে বুঝাবে? আমি কেন বুঝাবো এসব? যত ঘুরে যাও। তুমি কি পড়াশোনা করেছো বলো, কি পড়াশোনা করেছো সেটা বলো। আর সব কি সব করেছো বলো? এবি আর কি? যেটা হবে সব করে নিয়েছো, এবার কি করবে? খেলবো। কি খেলবে? খেলা খুলি খেলবে। এটা আবার কি ধরনের খেলা? বিছানাটা গোছানো হলো, মানে হয়ে গেলে হাতের কাজটা মোটামুটি অনেকটা শেষ হয়ে যাবে। তো এবারে চলো একদম একটু খাওয়া দাওয়া করে নেব, তোমাদের দাদাভাইকেও দিয়ে দেবো, মানে সবাই মিলে একসঙ্গে এবার একটু খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে একদম চলে যাব রান্নাঘরে, রান্না বান্না করব। আর তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটির দিন হলেও একটু ডিউটি আছে, যেতে হবে। হ্যালো বন্ধুরা, তো এই যে দেখছো রান্নাঘরে আপাতত রান্না করছি। এখানে এই যে দেখছো ভাতটা হচ্ছে, আর কি রান্না করেছি চলো তোমাদের দেখাই। এখনো যদিও বা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, তো কি হচ্ছে সেটাই তোমাদের আগে দেখিয়ে দিই। এই দেখো ঢ্যাঁড়স হচ্ছে, ঢ্যাঁড়সের মানে একটু ঢ্যাঁড়সগুলো একটু বুড়ো হয়ে গেছে, তার জন্য একটু টক দিয়ে ঢ্যাঁড়সের তরকারি হচ্ছে। আর এইখানে এই যে দেখছো মা বাটা মাছ এনেছিল, বাটা মাছের মানে ঝাল। আর এই যে একটা শাক চচ্চড়ি হয়েছে মেয়ের জন্য। আর এখানে যে এটা পটলের অনলি ভর্তা, আর কিছু না। তো ভাতটা পড়ে যাবে মনে হচ্ছে। তো এগুলি আজকে রান্না হচ্ছে, তো এখনও রান্না হবে। তারপর রান্নাঘরটা ক্লিন করবো, এখনও অনেক কিছু কাজ বাকি রয়েছে। তো চলো রান্না বান্নাটা সেরে নিই, তারপর আবার দেখা হচ্ছে। কি করছো তুমি? কি শ্যাম্পু করাচ্ছ? কাকে? পুতুল আবার শ্যাম্পু করে নাকি? ও তো ভিজে যাবে। চোখে দেবে না কেন? চোখে দিলে কি হবে? টপ করে দিয়ে শেষ হয়ে যাবে মুখে দিলেই? মুখে দিলে কি হবে? এক্ষুনি ধুয়ে দেবে? জ্বালা করবে না? তোমার চোখ জ্বালা করে নাকি? তুমি আজকে কি মেখেছো? কি কি শ্যাম্পু মেখেছো? উমা, তা আর মুখে কি মেখেছো? বডি ওয়াশ। তা তোমার পুতুল কাউকে বডি ওয়াশ মাখাবে? তো ওই কাপটা দিয়ে কি করছো? ওর মাথায় জল ঢালছো? হ্যাঁ উমা, আর এত কিছু নিয়ে কি করছো? রান্না বান্না করছো আর তোমার পুতুলকে স্নান করাচ্ছো? এগুলো দিয়ে কি করছো? আর ওখানে ওটা কেসি আছে।
ক্যাট শুয়ে আছে। আয় পুষি, পুষি, পুষি সারাদিন আমাদের এখানটায় শুয়ে থাকে। পুষিকে একটু খেতে দিলেই হলো, পুষি সারাদিন এইখানটায় শুয়ে থাকবে, গেট জেগে নিয়ে থাকবে। আবার কিছু যদি দুয়ারে উঠে যায়, পুষি আমাদের দুয়ার থেকে কি করে বাবু, সব বাইরে বের করে দেবে। পিঁপড়ে হোক, পোকা হোক, সব বাইরে বের করে দেয় না। পুষিকে থ্যাংক ইউ বলো। এ পুষিটা খুব সুন্দর। তা তোমার পুতুল স্নান করানো হলো? এখনো হচ্ছে? তা আজকে কি রান্না করবে? কি তরকারি? শাকের তরকারি আজকেও? ও ঠিক আছে, তাহলে রান্না করো। দুপুর তো হয়ে গেল, এবারে খিদু পাচ্ছে, খেয়ে নিতে হবে। দেখেছো এখন কটা বেজেছে? এখন এখন 11টা 47 হয়ে গেছে, দেখেছো? তাড়াতাড়ি রান্না করো, তাড়াতাড়ি আমরা ভাতও খাইঙ্গে। হ্যাঁ ঠিক আছে, নিচে প্লেটে রাখো। কি খাচ্ছ? দাঁড়াও, পোকা খাচ্ছ? এটি পোকা না, আমি তো দেখতে পাচ্ছি। কি এটা? মিথ্যে কথা, পোকা নয়। কি বলো? হ্যাঁ পরোটা খাচ্ছ? খাও দেখি একটু, তুমি খেতে পারো পরোটা? এ বাবা, দাঁতে পোকা হবে। পরোটা খেলে দাঁতে পোকা হয়? হয় হয়। মিষ্টি লাগছে? কে বানিয়েছে পরোটা? কার জন্যে? না তোমার জন্য নয়, আমি খাবো। ভালো লাগে পরোটা খেতে? ভালো লাগে? হ্যাঁ আমাকে দেবেই না কেন? না বাবু, প্লেটে রাখো, চারধারে তেল মাখানো হবে, প্লেটে রাখো। পরোটাটা তেল থাকে না। নিয়ে নিয়েছো? আমি এক্ষুনি আবার নিয়ে এসে খেয়ে নেবো, আমার তো আরো আছে। আমার আমার ধুলো হয়ে যাচ্ছে, প্লেটে রাখো। আমি খাবো না, ঠাম্মিকে খাই দাও, ঠাম্মিকে। হ্যালো গাইস, তো এখন ঘড়ির কাঁটায় টাইমটা দেখো। তো সেলফি ক্যামেরায় সেভাবে বোঝা যাবে না, 6টা 17 হয়েছে। তো আমরা এই যে দেখছি একটু রেডি হয়েছি। এই যে দেখো আরেকজন এখানে রেডি হয়েছে। শোনো কোথায় যাবে? না আজকে ডাক্তারখানা যাবো না, ঘুরতে যাবো। ফুকা খেতে। মিমির দোকান নয়, এমনি যাবো। তো আমরা একটু বাইরে বেরোবো, এমনি জাস্ট একটু এমনি ঘুরতে বেরোবো। সেরকম কোনো কাজকর্ম কিছুই নেই, এমনি একটু বাইরে যাবো আসবো। বাইরে একটু ঘোরাও হলো, আর যেহেতু মঙ্গলবার আছে, তোমাদের দাদাভাই ছুটি আছে, তো ওই জন্য একটু ঘুরতে যাবো। তো তার জন্য এই যে আমরা দুজনে এখানে রেডি হয়েছি। তোমাদের দাদাভাই এখনো রেডি হচ্ছে, এখনো সে রেডি হতে পারেনি। আর চলো তাহলে আজকের মতো ব্লগটাও এখানে শেষ করলাম। সারাদিনটা কেমন কাটালাম, মানে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে বলো। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে।